তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আরেক জায়গায় আছি। আমি একটা মোট প্যাকে খেলছি আর কি। এটার মধ্যে আমি হালকা একটু একটু খেলেছি আর কি। দেখতেই পাচ্ছ আমার কাছে একটা অ্যাবিলিটি আনলক করা আছে, এখন আরেকটা হয়ে যাবে। নির্ধারিত সময় চিকিৎসক না পাওয়া, ওষুধ সংকট, নার্সের দুর্ব্যবহার এবং দালাল চক্রের আর কি। আমি একটা অ্যাবিলিটি আর কি খুলেছি, এই যে দেখতেই পাচ্ছি, এই যে সব আমার ড্রেস আপ দেখো ভাই, পুরো ম্যাচি। এই যে দেখো আরিয়া পামুকুই আমরা যে রোগী হিসাবে আসছি, যে সরকারি নিয়ম কানুন যেটা আমরা জানি না, সরকারি হাসপাতালে দিছে মানে গরিবের জন্য, মানে আসার যে মানে একটা চিকিৎসার জন্য যে মানে আমি সবই বাড়াচ্ছেন করতে এটা কি আমাদেরই কোনো আছে? সেবা আমরা ঠিক মতন তো পাই না। একটা জিনিস চাইলে পরেও দেখা যায় এটা করেন না, এটা এইভাবে নির্যাতন করায় না, এই এই এখানে এটা হয় না। এই পরিস্থিতি জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশ। সংক্ষিপ্ত বৈঠকে চিকিৎসকরা সেবার মানসম্মানের আশ্বাস দিলেও দৃশ্যমান বাস্তবতার অসন্তোষ প্রকাশ করে এক এই যে হসপিটালের দায়িত্বে আছে ওনার সাথে কথা বললাম, আগামী থেকে ইনশাল্লাহ এই বিকালে অনেক ইসিজি মেশিন আছে, ইসিজি হয় না আপনারা দেখছেন, সে বিকালে কিভাবে ইসিজি দেওয়া যায়, অনেক টেস্ট হয় না সেগুলো কিভাবে করা যায়, ডাক্তার বিকালে ডাক্তার কম থাকে, রাত্রে ডাক্তার কম থাকে, সেগুলো সমন্বয়ে আমি চিন্তা আশা করছি হবে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর জামশেদ ফরিদি অনিয়ম ও দালাল সমস্যার কথা স্বীকার করে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দেন। বেসিক্যালি এটা একজন যখন এখানে 1 ঘন্টা দাঁড়ায় থাকবে সিরিয়ালে, সে আপনার বিরুদ্ধে অনেকগুলো কথা বলবে, এবং সেটা কতটুকু কার্যকর, কতটুকু সত্য মিথ্যা সেটা আপনারাই যাচাই করবেন। আর কিছু কিছু অভিযোগ অবশ্যই সত্যতা আছে, এটা আমি অস্বীকার করবো না। এমডি মহোদয় আমাকে বলেছেন, এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন, আমরা সেই অনুপাতে ইনশাল্লাহ কার্যকর করার চেষ্টা করবো। হাসপাতালটি যেন নিজেই অসুস্থ, এমন মন্তব্য স্থানীয়দের। এখন বিশ্বব্যাপী পরিবর্তনের অপেক্ষায় প্রায় 2.5 লাখ মানুষের এই উপজেলা। ওরে 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 ঢাকা 16 আসনের জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যকে লক্ষ্য করে খাঁচাও ছুড়ে না হয় ওই এমপিকে লক্ষ্য করে। গতকাল বিকেলে রাজধানীর পল্লবীতে সন্ত্রাস বিরোধী মিছিল বের করেছিলেন ঢাকা 16 আসনের জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতের। মিছিলটি যখন মিরপুর 6 নম্বর থেকে 10 নম্বরের দিকে যাচ্ছিল, তখনই তাকে লক্ষ্য করে একদল বিক্ষুব্ধ মানুষকে। এই সময় দৃষ্টির মতো ডিম নিক্ষেপ করতে দেখা যায় জামায়াতের এই এমপিকে লক্ষ্য করে। মুহূর্তে উত্তপ্ত হয়ে যায় পুরো এলাকার পরিবেশ। তখন জামায়াত শিবিরের নেতাকর্মীরা ভ্যানগার্ড হয়ে দলীয় এমপিকে নিরাপদে মিছিলের সামনের দিকে নিয়ে যান। আপনি বাংলাদেশ নামে কোনো দেশের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি তো। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? সেটা বলতে পারবো না। সেটা বলতে পারবো না। বোনাস টেস্টটা কি আসুক, তারপর দেখি কি হয়। বোনাস টেস্ট স্বাধীন দেশের নাম বলো। বাংলাদেশের রাজধানী তো কো বোনাস টেস্ট কো এরা যে চা খাচ্ছে, সেই চা যারা খাচ্ছে তাদেরকে কয়েকটা প্রশ্ন করি। নমস্কার দিদি, নমস্কার। আপনি এই চাটা
মাটির এই টেরাকোটায় কেন খাচ্ছে? কারণ মাটিতে আমরাও মাটির মানুষ, আর মাটির একটা সুন্দর গন্ধ বেরোয়, এর জন্য খুব ভালো লাগে। আপনি কি জীবনে কখনো ছাতু খেয়েছেন? ছাতুটা কেমন? খুব একটা ভালো লাগে। আপনি কোথাকার? আমি শ্যামল অর্থাৎ আপনি আপনি ঘটি না বাটি? মিশ্রণ। মিক্স, একদম মিক্স। মা ঘটি আর বাবা বাঙালি। দারুণ। আচ্ছা, আপনি বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানেন? কিছু জানি না। বাংলাদেশের পূর্বপুরুষরা থাকতো, কিন্তু জানি না। বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী কে? আমি জানি না, বলতে পারবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে গো? এই তো রেডি কি আচ্ছা, এই বিষয়ে খুব এ আচ্ছা, বাংলাদেশের খাইছে ওয়ারপ্যাড রুবি এটিতে রুবি দেওয়া হইব কি এখন আমি উপরে যাবো ক্যাম্বে যশোরের বিখ্যাত গ্রাম প্লেয়ার পলাশ এবং খুলনা বিভাগের বিখ্যাত ন্যাশনাল গ্রাম প্লেয়ার হুমায়ুন মোল্লা দুজনের মাঝে একটা ফাইনাল ম্যাচ। এই ম্যাচে বিজয়ীকে এভাবে দেখার চেষ্টা করবো আমরা। আর পলাশ খেলা করছে বাম শেষ হাতে, আর হুমায়ুন মোল্লা খেলা করছে ডান হাতে। জোরে একটা বাড়ি মেরে দিল পলাশ, দেখা যাচ্ছে একটা যদি দিয়েছে তখন সে কি খেলা করে। আসলে দুজনই খুব অভিজ্ঞতাশীল, দুজনই খুব ভালো মানের গ্রাম প্লেয়ার। বাংলাদেশে এমন কেউ নাই যারা ভালো খেলাধুলা করে থাকে, তাদেরকে চিনি না। তারা খুবই সুনামধন্য দুই গ্রাম প্লেয়ার। দেখুন আর কত ও পারফেক্ট একটা শট খেলে দিল ইতিমধ্যে, খেলে দিল। দেখা যাক এখন খাবার দেওয়ার চেষ্টা, পলাশ খাবার দিতে পারে কিনা দেখা যাক। ইতিমধ্যে খুব আগ্রহের সাথে সে খাবার দেওয়ার চেষ্টা চলে গেল। আসলে প্রথমে বলছি দিকগুলো খুবই কড়া। এই বোনাস টেস্ট এরা কি এটাই তো বুঝতে পারি এখানে দেখা যাক সর্বাধিক প্লেয়ার আছে অভিজ্ঞতাশীল প্লেয়ারদের খেলাধুলা দেখলে আসলে বুঝবেন, যেহেতু এখানে পকেটগুলো খুবই ছোটো মতো। আর খেলাধুলা করতে গেলে আপনারা অনেকে সমস্যা করেন যে পকেট বড় নাকি ছোটো। এখানকার প্লেয়াররা যখন পকেটে খেলাধুলা করে তারা যদি ভালো খেলাধুলা করে শেষ এই ভাইদের সাথে খেলাধুলা করে তাহলে বুঝতে পারবেন তারা আসলে বোধ এই রুবি দেওয়া হয় কি কিছু বুঝি না সুন্দরভাবে তাদের ছেলে তার বিশেষভাবে তার দিল। এখন খাবার দেবে, খাবার দেওয়ার চেষ্টা এই তার
সুন্দরভাবে রেস্টটাকে খাবার দিয়ে দিল। দেখা যাচ্ছে ইতিমধ্যে একটু খেলাধুলা করছে হিমায়তুল্লাহ। তার খেলাধুলা আপনারা তার খেলাধুলা সম্পর্কে অবগত আছেন। সুন্দর একটা টান দিয়েছিল, দিনটাকে হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হলো। কলসের খেলা দেখা যায় সুন্দর একটা অ্যাঙ্গেল দিয়ে দিল। দেখা যাক আবারও একটা তাকে আরেকটা চেষ্টা সুন্দরভাবে আরও একটা দিয়ে দিল ইতিমধ্যে। আসলে কলসের তার অসাধারণ খেলা করেছে। এই খেলাগুলো আপনারা আগে দেখেছেন যে একটা ভিডিওতে একটা প্লেয়ার যেটা আপনারা অনেকেই খেলা দেখেছেন, তারপরে একটা ভিডিও দেখা যাচ্ছে না আপনি এই মুহূর্তে আরে এই রুবি ইউজ করার লেগে আমার কাছে এই যে ম্যাজিক এরিয়া থাকতে হইব। এখন কলেজের যে কোম্পানি থেকে নাম হচ্ছে এখন কি করবে সেই মুহূর্তে সে একটা চান্স দিলেন। সেই চান্সটা নাকি ওকে বন্ধ করে নিল। দেখা যাচ্ছে এখন কি করা যাবে, খুবই আত্মবিশ্বাসে ভরে কিন্তু খেলা করতে বেশি এখানে দুই প্লেয়ার প্রথম প্লেয়ার খুবই ভালো মনে দুই প্লেয়ার এখানে সেই কাজে সাহায্য করি সেকেন্ড পরে চেষ্টা কিন্তু ছিল না। দেখা যাচ্ছে হিমায়তুল্লাহ এই প্লেয়ারটা নিতে পারবে না, এই প্লেয়ারটা থেকে পারলে হিমায়তুল্লাহ পয়েন্ট তালিকায় 8 পয়েন্ট পেয়ে যাবে। সুন্দর করে করে দিল সত্যি গ্রেনান প্লেয়ারের মতো একটা তোর এই কিসব The leopard has a distinct advantage over other big pets, such as the lion or the tiger. Its exceptional ability to climb trees. This adaptation allows it to hunt in territories where other predators would have difficulty. This ability is related to its sharp claws and strong muscles that ensure stability and balance. With a perfect combination of speed, agility, and strength, the leopard stands out as the only big cat that regularly hunts monkeys, even chasing them up to the highest branches. See the difference between a tiger hunting a monkey in a tree. And now a leopard also hunting a monkey. This behavior is rare among felines and demonstrates the versatility of the leopard in its search for food. Documented scenes show how this hunt occurs strategically and precisely. Now, check out some of the most fascinating hunts of this predator. The leopard is in search of a monkey. At first, it seems like a complex, almost improbable challenge, but when it finds the right opportunity, it finally manages to grab its prey with an incredible move.
Researchers who study leopard behavior point out that patience is an essential factor in their hunting, allowing for accurate attacks and minimum. মেঘালয় ভালো এসব তো সত্যি ছুটছি না শিলিগুড়ি সরকারি ওষুধ তো ওষুধ মানানো শিলিগুড়ি কিভাবে দিবি তো তার দেখাইতে পারবো না মনে হয় মিষ্টি আইডিয়ে তো দেখাই দিব সব আর ওষুধ দিয়ে দেবেন দামি দামি শুদ্ধ না করে দেখাচ্ছে না দামি সবাই কিনে একটা দিয়ে যাবে না শেষ করে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি বুঝতে পারি কত ক্রিকেটে কামতাছি ও দাদা ওই তো বল দিতে না ওরে
মাইরা লাগছে রে, মাইরা লাগছে। এরপরে টিএম, এসপি আর ওসি 1628 জন হয় সব মিলে। এই মানুষগুলো তো সত্যি ভালো হয়, যেভাবে মানে পারফরমেন্স দেখাচ্ছে তার এক্সিয়া থেকে শুরু করে আমরা সত্যি যদি আমাদের মনের কথা আর কাজ যদি আমরা মন থেকে করি আমাদের কারো লাগবে। এই 1628 জন মানুষ বাংলাদেশ একেবারে সোজা করে রাখতে পারে, কিন্তু আমরা তো এলোমেলো দেখছি। কারণ কেউ ভারতের দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ লন্ডনের দিকে, কেউ কানাডার দিকে, আমরা কেউ বাংলাদেশের দিকে। এইরকম হলে তো সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তারা মনে করছে আমি একেবারে সে রাজার খাজানা নিয়ে বসে আছি, 1000 টাকা করে 10 জনকে মনে করেন দিলাম, 4 জন না 5 জনকে দিয়েছিলাম। গ্রামের মানুষ ওরা এসে বলছে যে 1000 টাকা এমপি 1000 টাকা দেবে, দেওয়া টাকা ওনারা ফেরত দেবে। আমি কি অন্য এমপিদের মতো যে অন্তত 10 লাখ টাকা আসলে 2 লাখ টাকা ওখান থেকে মেরে দেবো? চায় না, ওখান থেকে নড়ানোর কায়দা নেই। আর আমাদের যে বেতন দেবে মাসে মাসে, ওই বেতনে অন্তত যাওয়া আসার খরচ তো হয় না। এমপিরা যদি সঠিক ভাবে থাকে, তার যা আছে, আমি যা দেখে আসলাম এই 4 দিনের ট্রেনিংয়ে, ওর যেহেতু ঢাকায় যাওয়া আসা আমাদের গাড়ি নিয়ে করা লাগবে, অধিবেশন যেভাবে চলবে, যাওয়া আসা সব মিলে আমার মনে হয় এমপিদের যদি 2 তলা বাড়ি থাকে 5 বছর পরে দেখবেন 1 তলা হয়ে যাবে, যদিও সঠিক থাকতে চায়। আর 2 নম্বরে যদি পরে আমি এখন শুরু করলে তো কয়দিন হয়েছে, 12 তারিখ থেকে আজকে 22 তারিখ, 10 দিন হয়ে গেল না নির্বাচন। এই 10 দিনে আমি কিন্তু অন্তত আমারও লাইন জানা আছে। অনেকে মনে করে হুজুর অনেক কিছু জানে না। আমাদের সাথে যারা আছে, আমারও বিভিন্ন মানুষের বুদ্ধি যায় যে কে 10 দিন হয়ে গেল তো অন্তত 10 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা, তো সে মালিক হওয়ার লাইনও তো আছে, এবং তারাও আসে। কত মানুষকে আমি মোবাইলে ফেরত দিই। যে সমস্ত লাইনগুলো করে কি হবে, হয়তো আমার বাবা মা, আমার স্ত্রী, সন্তান আদি আরো আত্মীয় স্বজন এরা লাভবান হবে। আমার কি লাভ? আমি যা আমার কপালে আছে, আল্লাহ যা লিখে দিয়েছে, ও চাইতে 4 আনা তো বেশি খেতে পারবো না, 1 মুঠ খাবারও আমার বেশি কপালে আসবে। আমি এমন কোন কাজ অন্তত এই মসজিদে বসে বলছি যে সম্মান মর্যাদা এত বেশি। ছেলেমেয়েরা সংসদে যাবে, এটা আমাদের চাওয়া। আমাদের ভাইরা যদি সংসদে যায়, দেশে ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে নেতৃত্ব দেওয়ার মতো 2-4 জন থাকা দরকার আছে না? না মুফতি আমির হামজা ভাই, তাহলে আমি ঘোষণা দিয়ে গেলাম, শুধু সাদাবাজি কাজানো করে না, আমার আসনের ভেতরে সাদাবাজি হবে না। সে যাই হোক, যত বড় মহারথী হোক, সাদা নিতে হলে আমার কাছে যাবে। সাদা যদি কারোর কাছে চায়, বলবেন আমি তো সাদা দিয়ে দিয়েছি।
রিক্সা মার্কা তিনি দাঁড়িয়েছিলেন আল্লাহ মাহমুদুল হকের দল থেকে। তিনি রিক্সা নিয়ে সংসদ ভবনে ঢুকে পড়ছেন। প্রশাসনের লোকজন চিনতে পারেনি যে সংসদ ভবনের ভেতরে 1 কোটি টাকার নিচে তো গাড়ি ঢোকে না, রিক্সা নিয়ে ঢুকলে হুজুর আমার কোন পাগল। হঠাৎ করে ঢুকে পড়ছেন, প্রশাসন আটকায়া দিয়েছে। তখন মুফতি হানজালা বলতেছেন, আমি মাননীয় সংসদ সদস্য, আমি শপথ দিতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশের ইতিহাস চেঞ্জ করে দিয়েছেন, ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন। তার মার্কাও রিক্সা। রিক্সা নিয়ে তিনি সংসদে গিয়ে শপথ গ্রহণ করে এমপি হয়ে আবার রিক্সা নিয়ে তিনি বাড়িতে ফিরলেন। তিনি বক্তব্য দিয়ে ঘোষণা করলেন, আমি একজন আলেম। হযরত ওমর ফারুক যেরকম রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরিয়ে মানুষকে খাবার পৌঁছে দিত, আমিও 5 বছর দায়িত্ব গ্রহণ করলাম, আমি খাবার নিয়ে নিয়ে মানুষের বাড়িতে পৌঁছায় দেব। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন হালকা পাতলা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে, তার প্রমাণ এই যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকেও প্রদীপের ফাঁসি অলরেডি কার্যকর হয়ে গেছে, 7 দিন সময় দিয়েছে। এই শয়তানটা আমার সাথে ছিল, আমি আর ও পাশাপাশি বসতাম সেলের ভেতরে। মাঝে মাঝে আমার বলতো, হুজুর আমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই, 260 জন মেরেছেন আপনি, কোনো দোষ নেই। ক্রস ফায়ারের নাম দিয়ে আপনি বিনা কারণে জামাত আর শিবিরের আর বিএনপির লোক মিলে 260 জন আপনি নিজে মেরেছেন। আপনাকে তো 260 বার ফাঁসি দিলে অন্তত আমার গায়ে ছাপ লাগবে না, আপনি আমার পাশে বসেছেন, দূরে বসেন। এখন হালকা কিছু নাই বিচার পাওয়া যাচ্ছে, যেমন তারেক জিয়াকে সাজা থেকে মুক্তি দিয়ে দিয়েছে, ডাক্তার জোবাইদুর রহমানকে খালাস দিয়ে দিয়েছে, বেগম জিয়াকে খালাস দিয়ে দিয়েছে। আমরা চাই নাই বিচার যেহেতু এখন চলছে, 27 তারিখে দর্শক, আগে আপনাদেরকে দেখিয়েছিলাম হাঁটতে হাঁটতে কিভাবে নারকেল গাছে ওঠা যায়, আর আজকে এমন একটা যন্ত্র আবিষ্কার করেছে যে যন্ত্রের মাধ্যমে শুয়ে শুয়ে নারকেল গাছে ওঠা যায়। ওঠা যাবে না তো ভাই, বটি বটি ওঠা যাবে, দাঁড়িয়ে ওঠা যাবে। ও মানে বসে বসে ওঠা যাবে? আচ্ছা যাক, আমার ইনফরমেশন একটু ভুল আছে। কাকা, এই যে মেশিনটা দিয়ে আপনি ওই গাছের মাথায় উঠতে পারবেন? মাথা ওঠা যাবে? যাবে যাবে। আর আপনি মোট মানুষ, আপনার তো গাছে তুলে দিতে আমার ভয় করছে। কোনো ভয় নেই, সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই, উঠতে পারবেন? হ্যাঁ বুঝলেন বলে আমরা জরিমানা হয়ে যাবে, এখানে অনেক লোকজন আছে বলে কিছু হয়ে গেলে কিচ্ছু হবে না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কোথায় যাবে না মোটে কিচ্ছু করতে হবে না। না এই জীবনে কোনোদিন বসে বসে নাকের গাছে উঠা যায় কোনো দেখি না। এই আমরা তো দেখছি, এখন আমরা উঠছি বসে বসে উঠছি, ভালোই লাগতো তো। পুরো পুরো সব উঠতে হবে, এই ছেলেগুলো উঠতে হবে, এই ছেলেগুলো উঠতে হবে। হ্যাঁ আস্তে আস্তে নেমে আসে জায়গা। বসে বসে উঠে আগে গেল কেন? আমার শরীর দৌড় অত। আরে ভাই তো লেগ মারিস না। কয়খান বছর বয়স? হ্যাঁ তাহলে এই না খুলে দাও, খারাপ পড়ে যাবে। হ্যাঁ লাইট বুঝেন
মানুষ যেভাবে কাঁচা দিয়ে উপরে উঠার পরে যে পরিমাণ তাতে ভালো আছে, তাতে তো ভালো আছে, তাই না? ঝিনাইদহের মহেশপুর উপজেলার একসময় The standing stone to learn more about each spell. কৃষিকাজে 3 বছর আগে ইউটিউব দেখে বিদেশি জাতের আনারকলি বা ট্যাঙ্ক চাষ করে জেলার মাটিতে প্রথমে পরীক্ষামূলকভাবে মাত্র 3 কাঠা জমিতে 5টি গাছ দিয়ে শুরু করেন আনারকলি চাষ, আর তা থেকে সফলতা পাওয়ায় বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন তিনি। বর্তমানে 2.5 বিঘা জমিতে প্রায় 300টি ফলের চারা রয়েছে তার বাগানে। ব্যাপক সুমিষ্ট আর উপর হয় বেশ চাহিদা রয়েছে এই ফলে। প্রতি বছরে 2 বার করে ফল আসে এই গাছে, আর প্রতি বিঘা জমিতে প্রায় 1 লাখ ফল পাওয়া যায়। এমনটাই দাবি করেন এই কৃষক। ইউটিউবের মাধ্যমে আনারকলি বা ট্যাঙ্ক ফল চাষ দেখি এবং আমার আগ্রহ এই ট্যাঙ্ক ফল আমার তো গাইস গেমটা অনেক ল্যাগ মারছে, তার জন্য আমি আজকে এতখানি ভিডিও রাখবো। আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।